কমপ্লিট শাটডাউনের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের তথ্য বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মেহের মনির কাছ থেকে। মনি, আন্দোলন সফল করে ঘরে ফেরার যে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা, তো এই শান্তিপূর্ণভাবে কি তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি করতে পারছেন? আর এছাড়াও আগারগাঁও কার্যালয়ে কি পরিস্থিতি, সব মিলে জানাবেন। এই সকাল থেকে যে আন্দোলনটি চলছে তা আজকে তাদের একটি দাবি, এনবিআর চেয়ারম্যানের অপসারণ। আজকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে বসে আছেন, সকাল থেকেই তারা বসে আছেন মূলত এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তারা এখানে বসেছেন। আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো যারা এখানে নেতৃত্বস্থানীয় একজনের। ভাইয়া, আপনার নামটা একটু পরিচয়টা দিয়ে আমাকে একটু বলবেন যে আজকে আপনারা কি চাইছেন। আমি মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার এবং সিনিয়র সভাপতি এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমরা কি চাইছি, দ্যাট ইউ ক্যান সি অ্যারাউন্ড, এটা কি হওয়ার কথা ছিল কিনা। টুডে উই হ্যাভ স্টার্টেড দ্য কমপ্লিট শাটডাউন। এটার জন্য আমরা 2 মাস আমরা চাইনি, বাধ্য করা হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে দলে দলে বাধা বিপত্তি উপেক্ষা করে গতকাল রাতেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। অফিস আদেশ জারি করেছে। আর আপনি জানবেন, যখন দেওয়ালে পিঠ থেকে যায় যৌক্তিক দাবির পক্ষে, এটাই ফাইনালি ঘটে। আমাদের এক দফা স্লোগানে শুনতে পাচ্ছেন, ব্যর্থ চেয়ারম্যান হু হ্যাজ ক্রিয়েটেড অ্যানার্কি, ডিস্টেবিলাইজড দ্য হোল রেভিনিউ সিস্টেম। 28, 29, 30 তারিখে আমরা রাস্তায় কেন, তাকে আগে যেতে হবে। আলোচনার পথ খোলা আছে। ধন্যবাদ আপনাকে। সাথে আপনি শুনছিলেন যে তারা আলোচনা করতে চায়, আলোচনার মাধ্যমে এই অচল অবস্থা তারা নিরসন চায়। তো সাথে এই ছিল এখান থেকে। মনি, ধন্যবাদ আপনাকে।